ম্যাডাম কি বলে গেলেন? ম্যাডাম কি বলে গেলেন? এই আপাতত তুমি অফিস করে যাও। ঠিক আছে। আজকের কাজের শিডিউলটা তুমি তৈরি করে যাও। বেশ। ওকে স্যার। ওকে স্যার। মেজো বৌমা, ও মেজো বৌমা, একবার এইদিকে এসো তো। না কতদিন পর আমি প্রাণে খুলে হাসলাম। ভয় পেয়ে গেছিলে বুঝি বৌমা? বাবা, দূর পাগলি মেয়ে, আমি সত্যি সত্যি এসব কথা বলছিলাম নাকি? আমি তো তোর মনটাকে পরীক্ষা করছিলাম রে মা। পরীক্ষা করছিলেন মানে? হ্যাঁ ওরে মা, এই মানেটা না বুঝে তুই এই বুড়ো বাপটার উপর রাগ করেছিলি রে মা। ওরে মা, ওরে মা, আজকালকার দিনে মেয়েরা তো বিয়ে করে বাড়িতে আসে ঠিকই, কিন্তু ওই দুটো দিন যেতে না যেতেই বরকে নিয়ে আলাদা হয়ে যায়। আর তাছাড়া তাছাড়া এই দেশের সঙ্গে যেভাবে বেইমানি করেছি, তাতে হয়তো এই শেষ জীবনে একটু জল দেওয়ার মতো কেউ থাকবে না রে মা। আর কদিন জীবন প্রদীপ তো নিভে এলোই রে মা। না না বাবা, এসব অলক্ষণে কথা আপনি একদম বলবেন না। তাই তো তোকে টাকার লোভ দেখিয়ে, মেরে ফেলার ভয় দেখিয়ে আমি যে তোকে পরীক্ষা করছিলাম রে মা, যে শেষ জীবনে এই বুড়ো ছেলেটাকে একা রেখে তুই চলে যাবি না তো রে মা। শ্বশুরের ভিটে চেয়ে স্বর্গের চেয়েও পবিত্র বাবা, তাই শ্বশুরের ভিটে ছেড়ে আমি কোথায় যাব? আপনাদেরকে ছেড়ে আমি কোথায় যাব বাবা? দেখেছো বড় বৌমা, এই মেজো বৌমার কাছে থেকে কিভাবে সংসার করতে হয় সেটা সেটা তুমি শেখো। থামো! যে হারে তোমরা এই মেজো বৌমার উপর অত্যাচার করেছো, তাতে যদি ওই মেজো বৌমা ওর বাবাকে, ওর গ্রামের মানুষকে বলে দেয়, তোমার সম্মান আর এই মুখার্জি বাড়ির সম্মান থাকবে ভেবেছো? না না বাবা, না। এই আপনি কি বলছেন? ঘরের কথা আমি বাইরের সবার কাছে বলতে যাব কেন বাবা? ঠিক রে মা, একদম লক্ষ্মী প্রতিমার মতো কথা। আর তাছাড়া দিদি ভাই মুখে যাই বলুক না কেন, আমি জানি দিদি ভাই আমাকে বড্ড ভালোবাসে। আরে মা, তা বাড়ছে রে মা, বাড়ছে। এনিওয়ে, আচ্ছা মেজো বৌমা, আমি যদি আজকে তোমাকে একটা আনন্দের খবর শোনাই, আর ওই আনন্দের খবরটা শুনে তুমি যদি সত্যি সত্যি খুশিতে তোমার মনটা ভরে ওঠে। বাবা, আমি যে কি আনন্দের খবর পাবো আমি জানি না, তবে আজ আমার এখানে এসে মনে হচ্ছে আজ আমার শ্বশুরের ভিটেতে আসা আজ আমার সার্থক হয়েছে বাবা, আজ আমার সার্থক হয়েছে। সুন্দরী মা, সুন্দরী মা, আমাকেও তুমি ক্ষমা করে দাও সুন্দরী, আমায় ক্ষমা করে দাও। এ তুমি কি বলছো দিদি? তুমি তো বড়, আমি ছোট। বড়রা কি কোনোদিন ছোটদের কাছে ক্ষমা চায়? তাহলে চলো, তুমি আমার সঙ্গে আমার ঘরে চলো। আজকে আমি তোমাকে মনের মতো করে সাজাবো, তোমার সব গয়না দিয়ে নতুন গয়না পরাবো, শাড়ি পরাবো, খুব সুন্দর করে সাজাবো। চলো না, চলো। কিন্তু দিদি, না হ্যাঁ বলছিলাম কি সুন্দরী মা, ওই নিয়ে যাচ্ছে যখন যাও, আর সেজে গুজে তাড়াতাড়ি ফিরে এসে দেখবে ওই তোমার জন্য খুশির খবরটা না চরিত্র হয়ে অপেক্ষা করছে রে মা। ঠিক আছে বাবা। এসো। বন্দে মাতরম! শালা একেই বলে রাজনীতি।
পার্বতী, পার্বতী বলে আমার আদরের মেয়েকে ভেতরে পাঠাও। নমস্কার। কি ব্যাপার? এখন কোনো সাহায্য হবে না। শালা বলা নেই কমানে আছে, এই শালারা জানে কি করে যে আমি এখন দিল্লিতে নেই, এখানে আছি? তা কন্যা দায় না বন্যা ত্রাণ? না না না, আপনি ভুল করছেন। আমি কোনো সাহায্য চাইতে এখানে আসিনি। আমি ওই সুন্দরীর বাবা। কে সুন্দরী? ও সুন্দরী মানে আমার ওই মেজ বৌমা, মানে মেজ বৌমার বাবা। আমাদের বেয়ারা শোনো 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 শোনো। আগে বলবেন তো, দেখুন দেখিনি কাণ্ড। পার্বতী বলে, ও পার্বতী আমার বেয়াইয়ের জন্য একটু মিষ্টি জল এনেছি হ্যাঁ। এনেছি। এনেছি। আসুন বিআই মশাই, কত দূর কষ্ট করে এলেন, একটু মিষ্টি জল খান কেমন? আচ্ছা, রাস্তায় আসতে কোনো কষ্ট হয়নি তো? অমনি করে খান, কিন্তু ভালো করে খান না, একটু করে হ্যাঁ। ভালো হাত হ্যাঁ। রাখবেন। খান খান বেয়াই খান খান খান, হ্যাঁ খান। না 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 না, আচ্ছা পলাশ ছিল তো। হ্যাঁ খান। আমার আমার সুন্দরী মা কোথায়? আমি যে ওর জন্য একখানা শাড়ি নিয়ে এসেছি বেয়ান মশাই। শাড়ি? ওই দেখি 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 দেখি। আচ্ছা বিআই মশাই, এটা শাড়ি না গামছা? কিছু মনে করবেন না, আপনার বৌমা কিন্তু এখন এমপি বাড়ির বৌমা, কাজেই সে কিন্তু এইসব কম দামি শাড়ি পরে না। অনেক দামি দামি গয়না পরতে হয়, অনেক দামি দামি শাড়ি পরতে হয়। এইরকম একটা মেনে মেনে পেনে শাড়ি সে পরবে কিনা কে জানে। পার্বতী তুমি তুমি না বলছো কেন? উনি অনেক অনেক আশা করে এই শাড়িটা নিয়ে এসেছেন। একটু পরেই তো ওই আমাদের সুন্দরী মা এখানে আসবে। তা ওনার যদি দেখে মনে হয়, উনি না হলে শাড়িটা নিজে হাতেই দেবেন। আসলে কি জানেন বেয়াই মশাই, ওই বাবুই পাখি যদি একবার ওই তাজমহলে থাকা অভ্যাস করে নেয় না, তাহলে তাহলে ওই ঝড় বৃষ্টিতে বাসা ভেঙে যাবে ভেবে ও কি আর ওই গাছের ডালে বাসা বাঁধে বেয়া। হ্যাঁ, আপনার জামাইয়ের দাদা ডাক্তার, আমার বড় ছেলে। আপনার কি অসুবিধা বলুন, ও চিকিৎসা করে দেবে। না না না, আমার কোনো অসুবিধা নেই। এই নেই বলবেন না, বয়স হয়েছে, এই কিছু তো একটা থাকবে, প্রেসার, সুগার, বাতের ব্যথা। না 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 না, না মানে রেডি, ওনাকে নিয়ে তোমরা আদি কত কত পড়ো, কিন্তু আমি নয়। আর উনি যখন বলছেন ওনার কিছু হয়নি, গায়ের টাটকা সবজি, হাড়ে মাঠের সোনালী ফসল আমাদের মতো গায়ের মানুষকে সতেজ রাখে, সুস্থ রাখে। বন্দে মাতরম। এই কথায় কথায় বন্দে মাতরম কথাটা আপনার মুখ থেকে শুনতে বেশ লাগে। আমার বাবা বলতেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন তো। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, মাতঙ্গিনী হারের নেতৃত্বে ওই মেদিনীপুরে অভিযান এসেছিলেন। দেখবেন এই মেদিনীপুরে দীঘা যেতে গেলে একটা জায়গা পড়ে, নাম পিছাবড়ি। ইংরেজদের সাথে সেদিন লড়াই হয়েছিল। ইংরেজ সরকারি বুলেটে সেদিন রক্তে লাল হয়ে গেছিল মেদিনীপুরের জমি। বলে আর কতক্ষণ? না মানে বলছিলাম আর কতক্ষণ আমাদের সাথে গল্প করবেন, ওই সুন্দরী মায়ের সাথে দেখা করবেন তো নাকি? আমার সুন্দরী মা কোথায় গো? কোথায়? দাঁড়ান দাঁড়ান, আমি পাঠিয়ে দিচ্ছি। জানেন, ও সুখী হয়েছে দেখে আমারও মনটা আনন্দে পড়ে উঠেছে। সুখী হয়েছে মানে আপনার মেয়ে, মানে আমার মেজো বৌমাকে তো আমরা হাতে তালুতে করে রাখি। আরে বাবা, সে তোর গরিব ঘরের মেয়ে নয়, সে দোস্তর মতন এমপি বাড়ির বৌমা। তাই তাকে তার ভাবনা আমরা ভাববো না তো কি ভাববে বলুন? বলি সুন্দরী মা, ও সুন্দরী মা।
বাহ। সাজিয়েছি। বাবা হ্যাঁ? আমি যতই বারণ করছি দিদি আমাকে ততই সাজিয়ে হ্যাঁ, যাচ্ছে। বলছিলাম কি সুন্দরী মা, হ্যাঁ, বাবা। ওসব কথা এখন থাক। হ্যাঁ ওই ওই দেখো মা, কে এসেছে। সুন্দরী তুমি কেমন আছো বাবা? তুমি কেমন আছো? আমার কথা ছাড়, আমার কথা ছাড়। হ্যাঁ, তা আগে বল, তুই কেমন আছিস মা? আমি ভালো আছি বাবা, আমি খুব ভালো আছি, আমি খুব সুখে আছি, খুব শান্তিতে আছি। এবার বলো তো বাবা, তুমি একা এসেছো, পলাশদের সঙ্গে আসেনি? আরে আরে ভাবলি কি করে পাগলি? তোর পলাশ দাদা ভাই আসবে না? তোর পলাশ দাদা ভাই তো আমাকে এখানে আনলো রে। কই, কোথায় পলাশদা? এই তো আমি এসে গেছি। পলাশদা কেমন আছিস রে পাগলি? শ্বশুর বাড়ি পেয়ে, এমন দেবতার মতো স্বামী পেয়ে আমাদের কথা ভুলেই গেছিস না দেখছি। পলাশদা, আমি তোমাকে কেমন করে ভুলে যাব? আচ্ছা পলাশদা, আমাদের এই কৃষ্ণচূড়া গাছটা তেমনই আছে তো, যেমন আমি দেখে এসেছিলাম? হ্যাঁ, রোজ সকালে তোরাসাই গাছটা ওরে লাল লাল ফুলগুলো মাটিতে ফেলে দেয়, আর আমি রোজ গাছটাকে বলি, ওরে গাছ তুমি আর ফুল জড়িও না, এই যে তোমার ওই ফুলগুলো কুড়োতো সেখন নিজেই ফুল হয়ে ফুল কুড়োচ্ছে। বাবা আরে হ্যাঁ, আরে মা, হ্যাঁ? আমি তোর জন্য তোর জন্য বলে থেমে গেলে কেন বাবা? বলো কি বলছো, বলো। না না রে মা, না না না, আসলে হঠাৎ তোর মায়ের কথা মনে গেলো, পড়ে তো যা থাকি তুই ভালো থাকিস মা, তুই ভালো থাকিস। চলো কাকা, অনেকটা পথ যেতে হবে। এই ট্রেনটা ফেল করলে সারা রাত আর ট্রেন নেই। বাবা আজকে রাত্রে না হয় তুমি আমার কাছে থেকে যাও বাবা। না রে মা, না, এই তোকে দেখলাম, তুই ভালো আছিস জানলাম, এতে আমার বুকটা পড়ে গেল। তুই ভালো থাকিস রে মা, তুই ভালো থাকিস। চলে বেআই চলো কাকা। বাবা হ্যাঁ মারে, তোর বড় লোক স্বামী শ্বশুর যা দিয়েছে তার খানা করিয়ে আমি দিতে পারবো না, কিন্তু কিন্তু তুই ভালোবাসিস বলে এই মাখা সন্দেশগুলো আমি তোর চলে দেখলাম। তুই খাবি শুনে না, ওই নানু ঘষি বেশি করে দিয়ে দিয়েছে। আমার সামনে একটু খারাপ আমার সামনে একটু খারাপ আসবে। দেখুন আপনার মেয়েকে কত যত্ন করছি। যা, দাঁড়ান, ভালো করে দেখে যান আপনার মেয়ে জলটা খাচ্ছে কিনা। দেখো পলাশদা, আমার এই বুড়ো বাবাটাকে তুমি দেখে রেখো। আমার বাবাই যে আমার জীবনের জাতি, মাখা সন্দেশ খাবে? গলার টোস্ট দিয়ে খাওয়াবো, হ্যাঁ? মাখা সন্দেশ খাচ্ছে, মাখা সন্দেশ। তোর অনেকক্ষণ ধরে আমি আর নাটক সহ্য করতে পারছি না। এই খোল আমার গলা। আমি তো গয়নাগুলো পড়তে চাইনি বটে, তুমি তো আমাকে জোর করে পরিয়ে দিয়েছো। করতে চাইনি, আর যখন পড়াছিলাম তখন যে তোর চোখগুলো খচখচ করতে নাই। খোল, আমি কোনো কথা শুনবো না। তাড়াতাড়ি খোল। আমি তো তখনই বারণ করেছিলাম, যা যা পড়িয়েছো সব গুনে গুনে খোলো। এর মধ্যে একটা চেন বা চুরি সরিয়ে ফেলতে পারলেই অনেক সোনা চলে যাবে। সে আর বলতে, আমি সব খুলে নিয়েছি। বলছিলাম কি বৌমা,
ওই শাড়িটাও তো তোমার, ওটা কেউ না না বাবা না, সবার সামনে আমার শাড়িটা আপনি করে দেবেন না। আমি ঘরে যাচ্ছি বাবা, ঘরে গিয়ে ঘরে নয়, শাড়িটা আমি সবার সামনেই খুলবো, কারণ ঘরের মধ্যে গিয়ে যদি হিংসা করে দিই আমার শাড়িটা ছিঁড়ে ফেলিস কর। আমি ধরছি। খোল, খোল বলছে, খোল। হ্যাঁ হ্যাঁ, হ্যালো সমরেশ, হ্যাঁ বল। হ্যাঁ হ্যালো, বলছি আমি পৌঁছে গেছি বাবা। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি সমরেশ। তা ওদিকের ওয়েদারটা কেমন রে? হ্যাঁ এখন এখানে রাত, তবে আচ্ছা। এমনিতে ভালো। বলছি মা আচ্ছা। কোথায়? হ্যাঁ পার্বতী, এই তোমাকে চাইছে। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, হ্যাঁ শোনা, হ্যাঁ বলছি কেমন আছো মা? ভালো আছি, খুব ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আমাকে একটু দাও তো। হ্যালো, তোর বড়দা একটু কথা বলবে বলছে। হ্যালো, আমি বরদা বলছি। হ্যাঁ শোন সমরেশ, আসার সময় দেখিস তো, আসার সময় খোঁজ খবর নিয়ে দেখিস তো ওখানে আধুনিক কোয়ালিটির এক্সরে মেশিনের কি দাম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছি বৌদি কোথায়? এ এ তোমাকে খুঁজছে। আমাকে খুঁজছে? মা ধরুন তো সুন্দরীকে, চেপে ধরুন। ব্যাস ধরছি, তুমি ধরো, ধরতে ধরো। এই তো নে। হ্যালো ঠাকুরপো, হ্যাঁ হ্যাঁ আমি ভালোই আছি। শোনো না, আসার সময় না ওই মডার্ন পোশাক পেলে আমার জন্য কিন্তু নিয়ে এসো, কেমন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বলছি বৌদি একটু সুন্দরীকে লাইনটা দাও না। হ্যাঁ তোরকে চাইছে। আমাকে দাও, আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো সমরেশ। হ্যাঁ হ্যাঁ বললাম, ওই মেজো বৌমা তো বাড়িতে নেই। নেই মানে? হ্যাঁ হ্যাঁ, আসলে কি জানিস, ওই আজকে ওই মেজো বৌমার বাবা এসেছিল তো, তাই মেজো বৌমা বলল যে বাবা আমি 2 দিন একটু ওই বাবার সঙ্গে গিয়ে দেশের বাড়ি থেকে ঘুরে আসি। তো আমি বললাম যাও, আসলে অনেক দিন কোথাও যাইনি তো। হ্যাঁ, তা আমি ঠিক করিনি বল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক করেছো ঠিক করেছো। আচ্ছা বাবা, তাহলে আমি ছাড়ছি। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকিস। বন্দে মাতরম। বাবা আপনি আমাকে আপনার ছেলের সাথে কথা বলতে দিলেন না বাবা। সালার কথা, সালা একটু আগে কি বলছিলি? আমার সাংবাদিক ছেলেকে বলবি, ছোট ঠাকুরপোকে বলবি, আর ওই জনগণকে বলে আমার এই মুখোশটা খুলে দিবি। হরম যদি আজ তোরই একদিন কি আমারই একদিন। আমাকে মারবে না বাবা, আমাকে মারবে না। আচ্ছা বড় বৌমা, বলি ওই গানটা কি গো? কোন গানটা ডালি? আরে ওই যে ইদানিং এখন খুব হিট হয়েছে, কি? ও তোমার এই হরি নাম যাবে যেদিন সাথে গো, তুমি হেলে দুলে যাবে শ্মশান ঘাটে। তোমার এই হরি নামে যাবে যেদিন সাথে গো, তুমি হেলে দুলে যাবে শ্মশান ঘাটে। যাবে শ্মশান মনে হচ্ছে মারা গেছে। এবার কি হবে ড্যাডি? তাই তো, তাহলে আমি একটু দেখছি। আপাতত তোমরা কিন্তু এখানে কেউ দেখো না, তোমরা তোমরা সবাই এখান থেকে যাও, আমি আগে লাস্ট থেকে গায়েব করি। যাও যাও যাও, কিন্তু যা করবে সাবধানে। যাও 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 স্বাধীন ভারতের
নারীর পরাধীন রাস্তা। বন্দে মাতরম, কত করে বললাম, আমি কত করে বললাম, বোম্বে যাও, বোম্বে যাও। কিন্তু বোম্বে নেই বাবা, তুমি সোজা শহরে গিয়ে চলে গেলে। বলছি স্যার, বাইরে ঘরে একবার চলুন। কি হয়েছে? আমার বাবা আছে না, মানে শিক্ষামন্ত্রী পিএ এসেছে আপনার সঙ্গে দেখা করতে। হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে মদন মোহন, হ্যাঁ স্যার। এই, হ্যাঁ আমি ওই শিক্ষামন্ত্রীর পিএর সাথে দেখা করছি। তুমি একটা কাজ করো, হ্যাঁ স্যার। তুমি ওই রতনকে ফোন করে এখানে আসতে বলো। তারপর ও যেন এই লাশটাকে নিয়ে গিয়ে ওই হরিপুর পান্ডেশ্বর রোডে এমন ভাবে ফেলে দেয় যেন ওর ওপর দিয়ে সারা বড় বড় এলপি গুলো চলে যায়, আর পাবলিক দেখে যেন ভাবে সারা ওটা রোড অ্যাক্সিডেন্ট। হ্যালো রতন, এর বাকে 7 দিনের ছুটি নিয়ে এবার আমি আরে জেলারের পোশাক পরে ওই আসামের পেছনে ধুনো দাও। তবে এরই ফাঁকে আমাকে একটা কাজ করতে হবে। ওই সন্ধাননগর পেয়েছি, ওই এমপি সরস্বতী গিয়ে ওই সুন্দর সাথে দেখা করতে হবে। আর ও বেটি দেখে না আমাকে একেবারে চমকে উঠবে। কি ব্যাপার স্যার, শহরের এক প্রান্তে এই নির্জন পার্কে আপনি কার সঙ্গে বকবক করছেন? ঠিক আমি চিনতে পারলাম না তো। সে কি, আমি পায়রা, সেই ওই যে স্বদেশ মুখার্জির ছোট ছেলেকে সেই জামিনে মুক্ত করতে গিয়েছিলাম, ওই যে মানে আপনার সঙ্গে জেলে দেখা হয়েছিল, আপনার মনে পড়ছে না? ও হ্যাঁ, মনে পড়ছে মনে পড়ছে। আসলে প্রতিদিন কত লোকই তো আমার কাছে আসে, তা তুমি এখানে? আরে আমি আর কমলেশ তো রোজই এখানে দেখা করি। তাই বলো? ওই আমি না তো ওই ইভিনিং ওয়াক করতে বেরিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। এই আসলে আজ পর্যন্ত আমি ছুটি নিয়েছিলাম, কাল থেকে আমার ডিউটি। তা কমলেশ মানে হারামজাদারা কি করছে? তার আগে আপনি বলুন তো, আপনি এখানে কি করছেন? কমল, হ্যাঁ, কি করছেন কি? ওই এলো আবার জ্বালাতে। পাখি মারছি পাখি। মারবেন না স্যার, মারবেন না, বধুবাকে একদম মারবেন না। ওই সলমান অবস্থা দেখেছেন তো, একেবারে সোজাই জেল। এটা কে রে? এটা আমি রে। হ্যালো, আমাকে জ্ঞান দিও না। এইভাবে রাস্তাতে ঘুরি না বেরিয়ে ওই বাবার কাছে ক্ষমা চেয়ে কিছু একটা করতে পারো। উনি এমপি, একবার বলে দিলে চাকরি তোমার পাকা। হ্যাঁ। হ্যাঁ মনে রাখো। হ্যাঁ। যাই হোক, বাবা এই সন্তানদের উপযুক্ত কাজ। আমার গার্জেন আমার বাবা নয়, আমার মেসমশাই। হ্যাঁ। বাবা থাকছে মেসমুদি কেন? আরে বাবাই তো, বাবাই তো। আসলে কি জানেন, আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আমার মাসিকে বিয়ে করে, তাহলে বাবা মেসমশাই হলো না? কেলো করেছে রে? হ্যাঁ। শালা দুটো বিয়ে। আগে হ্যাঁ স্যার, আমার মা মাত্র 1 দিন জ্বরে মারা যায়। তখন আমি বর্দা মেজদা খুব ছোট। আমাদের পাশের বাড়িতে যে কাজের মাসি কাজ করতো, বাবা তার সাথে ঝুলে পড়ে, আর মুখার্জি বাড়ির চাকরানি হয়ে যায় মুখার্জি বাড়ির মালকিন। এইসব কথা মনে করে কষ্ট পাবার কি কোনো মানে হয়? আমি বলছিলাম কি স্যার, ওর নামে ব্যাংকে টাকা পয়সা যা আছে তাতে কিন্তু ওর চলে যাবে। তবুও ভবিষ্যতের কথা চিন্তা করে ওর একটা চাকরি করা প্রয়োজন। নিশ্চয়ই। কিন্তু মেসমশাইকে এই চাকরির কথা আপনি বলবেন না। বলছিলাম কি স্যার, আপনার তো অনেক সোর্স আছে, কাউকে বলে যদি ওর একটা চাকরি। হ্যাঁ, আমি না হয় ওকে বলে আমি ঠিক আছে চাকরির ব্যবস্থা করে দিতে পারি। হ্যাঁ, তার জন্য তা লেখাপড়া মানে কোয়ালিফিকেশন জানা দরকার, আর চাকরি করে ইচ্ছে থাকা দরকার। বিজনেস ম্যানেজমেন্টে পড়াশোনা করেছিলাম, কিন্তু শেষ করার আগে সোজাই জেল। বিজনেস ম্যানেজমেন্ট? হ্যাঁ।
দেখি হ্যাঁ। ওই বাংলাদেশে লঙ্কার ফলন কম হলে এই ভারতে লঙ্কার দাম বাড়ে কেন? বাংলাদেশে লঙ্কার ফলন কম হলে হ্যাঁ পেয়ে গেছি উড়িষ্যায় নিম্নচাপ হলে পশ্চিমবঙ্গে বৃষ্টি হয় বলে। এই তোমার বিজনেস নমুনা। হ্যাঁ একটা অবাক থাকতো হ্যাঁ প্রত্যেকটা মানুষের অ্যাম্বিশন থাকে, মানে লক্ষ্য। হ্যাঁ। কেউ ভবিষ্যতে ডাক্তার হতে চায়, ডাক্তার। কেউ ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ ভবিষ্যতে আমার একটা মেশন হয়েছে স্যার। হ্যাঁ আমার একটা মেশন হয়েছে, আমিও ভবিষ্যতে বলো বলো কমল বলো, ভবিষ্যতে তুমি কি হতে চাও? আমি ভবিষ্যৎ না বলে তুমি লজ্জা পাবো বলবো বলো আমি থাক বলো না। বলছি মানে কি জানো তো, আমি ভবিষ্যতে তোমার বাচ্চার বাবা হতে চাই। আর তোমার কাছে ভাত দামি কথা বলে যায়। আমি সেদিন দিকে শুনে আসছি ও তোমাকে বিয়ে করতে চাই, তুই বিয়ে করতে চাই। হ্যাঁ বজন্ত ভালো এত করে একটা ভালো কথা বলেছেন, ভালো করে বজন্ত বিয়ের ব্যাপারে আমি আর দেরি করতে চাই না। কেন কেন এত তারা কিসের শুনি? হ্যাঁ তুমি জানো না এই বিয়ের ব্যাপারে আমার কপালটা হচ্ছে খুব খারাপ। তোমার আগে আমি আরো দুটো মালকে পটিয়েছিলাম কিন্তু টেকেনি। সে কি? হ্যাঁ এ কথা আগে বলনি তো। হ্যাঁ আমার মন্তু সোনা, আমার ক্যাটবেরি, আমার ললিপপ। বিয়ের আগে কোনো সত্যি কথা বলতে হবে। কিন্তু আগের ট্রেন্ডিং দেখেনি কেন? আরে বাবা কেন জানেন স্যার, কি আর বলবো, আমার কপালটাই খারাপ। মিলি থাকতো নিউ ব্যারাকপুরে, পড়েছিল সে ফুচকা চানা চুরে। অনেক দিন সে আমাকে ঝেড়ে খেয়ে চলে গেল সে মদনের হাত ধরে। সে কি? হ্যাঁ তবে আর বলছি আরে এর কথা গেল আরেকজন আরেকজনের করে কথা বলে আমার কান্না পাই। কান্না পায়। হ্যাঁ কেন জানেন, হ্যাঁ চাপার সাথে সে কি ঝক মারি, টাকা পয়সা দিলাম একটা গাড়ি। এরপর আদর করতে গিয়ে দেখি গালে তার লম্বা লম্বা দাড়ি। তুমি মহিলার কাছে টাকি। হ্যাঁ তাহলে আমার এখন অবস্থাটা ভেবে দেখুন স্যার, কোন রকমে পালিয়ে বাঁচি। আচ্ছা দুটো মেয়েকে যে তুমি টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়েছো তা ফেরত দাওনি? আর দেয়, গাড়ির সেটা একরকমের ধোঁকা। আরে বাবা এটাই তো নিয়ম, এটাই তো নিয়ম। ছেলেরা পৃথিবীতে আসে ভালোবাসতে, আর আর মেয়েরা পৃথিবীতে আসে ছেলেদেরকে ধোকা দিতে। এই, একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি, হ্যাঁ। একদম বাজে কথা বলবে না। কেন? সব মেয়েরা একরকম নয়, তাছাড়া বেশিরভাগ দোষ হয় ছেলেদের। এই যেমন আমরা মেয়েরা একটু সেজে গুজে রাস্তায় বেরোলে ছেলেরা আমাদের দেখে সিটি বাজায়, অসভ্যতা করে। হ্যাঁ হ্যাঁ তোমরা বগল কাটা, পিঠ কাটা, পেট কাটা পোশাক পরে ছেলেদেরকে শরীর দেখাতে রাস্তায় নামবে, আর সেই শরীর দেখে ছেলেরা মারলেই দোষ। কমল, অমল আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে। তোমরা ঝামেলা থামাও বাবা। উহ, কি মুশকিল বললাম রে বাবা। তোমরা যদি এই সময় ঝগড়া ঝামেলা করো তাহলে প্রেম করবে কখন? প্রেম? স্যার এই, আমি বলি কি হ্যাঁ একটা শুভ দিন দেখে তোমরা বিয়েটা করে নাও। আর ভাইরা, আর বিয়েটা হয়ে গেলে দেখবে এই হতচ্ছাড়া উড়নচণ্ডীপনাটাও করবে। কমল শোনো কমল, বিয়ের আগে কিন্তু তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, হ্যাঁ। তোমার নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে। হ্যাঁ হ্যাঁ ততদিন আমাদের